হ্যালো, কে বলছেন? হ্যাঁ, ভূমিকা চ্যাটার্জি বলছি। হ্যাঁ আন্টি বলুন। তোমার ঠাম্মি কোথায়? ঠাম্মি তো পুজোয় বসেছে। কেন, কোনো দরকার? হ্যাঁ, একটা দরকার আছে। আমাকে বললে হবে? হ্যাঁ, তা হবে। তোমার মা আছেন বাড়িতে? হ্যাঁ, মম তো আছেন। তুমি একবার তোমার মাকে দেওয়া যাবে? কার ফোন? ভূমিকা আন্টি। মম, মম, মম। কি হয়েছে? ভূমিকা আন্টি ফোন করেছেন, কথা বলবেন। হ্যালো। হ্যাঁ প্রজ্ঞা, আপনাদের আজকে আমাদের বাড়িতে আসতে হবে। জুঁইকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবো, তাই প্লিজ দুপুরবেলা আপনারা চলে আসবেন। দেখুন, এরকম আইবুড়ো ভাত আগে কখনো হয়নি। মেয়েকে আইবুড়ো ভাত খাওয়ায় মারা, কিন্তু আপনারা তো সেই সুযোগটাই দিলেন না। সেটা কেন করলাম তা আপনি বুঝবেন না। আমরা চাইছি বিয়েটা তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যাক। কার ভালোর কথা ভাবছেন? আমার মেয়ের ভালোর কথা তো ভাবছেন না। তার ভালোর কথা ভাবলে তো এই বয়সে বিয়েটা দিতেন না। ওর বয়সই বা কি? এই তো কয়েকটা মাস হলো, বিয়ের জন্য তো সারাটা জীবন পড়েছিল। এখন না এসব কথার কোনো মানে হয় না। এনিওয়ে, আমি যে জন্য আপনাকে ফোনটা করেছিলাম, আজকে জুঁইয়ের আইবুড়ো ভাত, আপনারা আসবেন। মেয়ের আইবুড়ো ভাতে মা তার দিদিরা না থাকলে কেমন লাগে না? সেই জন্যই বলছি আপনারা প্লিজ আসবেন। দেখুন, আপনারা কিন্তু তাড়াহুড়ো করে ঠিক করেননি। তার উপর মেয়েটার এত বড় অপারেশন হলো, ওর তো এখন রেস্ট নেওয়া দরকার। আর এই সময় আপনারা দেখুন, আমরা জুঁইয়ের যথেষ্ট কেয়ার করছি। ওর কোনো অযত্ন হচ্ছে না। আমাদের বাড়ির সবাই ওকে কেয়ার করে। যাই হোক, বাড়িতে অনুষ্ঠান তো অনেক কাজ আছে। এখন আর সময় নেই। আপনারা চলে আসবেন। আর ভারতী দেবীকে অবশ্যই বলবেন উনি যেন কোনো রকম উল্টোপাল্টা কিছু না ঘটান। ওকে? এই মহিলা যে নিজেকে কি ভাবে কে জানে। কি বললো মম? দুপুরে যেতে বলল। তুমি যাবে তো মম? আমরা না গেলে বোন খুব কষ্ট পাবে মম, প্লিজ। হ্যাঁ মম, তুমি চলো, বোনের কথাটা ভেবে অন্তত চলো।